আমরা কি জানি ইসরায়েল জাতিকে কিভাবে মরুভূমিতে সর্প দংশন করেছিল, কিভাবে তারা সাপে কাটা গিয়ে মারা গিয়েছিল? আর বাইবেলে লেখা রয়েছে গণনা পুস্তক তার 21 অধ্যায় 4 পদ তার শেষ অংশে, যে পথের মধ্যে লোকদের প্রাণ বিরক্ত হয়েছিল। অর্থাৎ যখন তারা মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল তখন তাদের প্রাণ বিরক্ত হয়েছিল, কারণ তারা মরুভূমিতে একই রকম খাবার খাচ্ছিল। আর তারা কমপ্লেন জানিয়ে বলছে যে আমরা শুধুমাত্র রুটি আর আমরা জল খাচ্ছি, আর এখন আমাদের কাছে রুটি নেই, জলও নেই। কারণ তার এক স্থান থেকে অন্য স্থানে তারা যাচ্ছিল, তারা কন্টিনিউয়াসলি মুভমেন্টের মধ্যে ছিল, আর সেই জন্য তাদের প্রাণ বিরক্ত হয়েছিল, কারণ তারা একই রকম খাবার খাচ্ছিল বলে। এই কারণে ইসরায়েল সন্তানরা, ইসরায়েলের লোকেরা, তারা ঈশ্বরের বিরুদ্ধে আর মসির বিরুদ্ধে তারা বচসা করল। এখানে বলছে 5 পদ 21-5 গণনা পুস্তক, যে লোকেরা ঈশ্বরের প্রতিকূলে ও মসির প্রতিকূলে বলতে লাগলো, তোমরা কেন আমাদেরকে মিশর থেকে বার করে আনলে যেন আমরা প্রান্তরে মরে যাই? রুটিও নেই, জলও নেই, আর আমাদের প্রাণ এই লঘু ভক্ষ ঘৃণা করে। ইনফ্যাক্ট ঈশ্বর যে খাবার তাদেরকে দিয়েছেন, যে রুটি জল ঈশ্বর দিয়েছেন, মান্না দিয়েছেন, সেটা খেতে খেতে তারা একই রকম খাবার খেতে খেতে তাদের প্রাণে ঘৃণা জন্মে গেছে, তারা বলছে। অর্থাৎ ঈশ্বরের দেওয়া খাদ্য খেয়েও তাদের মধ্যে ঘৃণা জন্মেছে। আর সেই জন্য ঈশ্বর, যেহেতু তাদের মধ্যে অন্তর জ্বালা জন্মেছে, ঈশ্বর একটা জ্বালাদায়ী সর্প প্রেরণ করেছেন, আর সমস্ত সর্প লোকদেরকে কাটতে শুরু করেছে, আর তারা প্রান্তরে মারা যেতে শুরু করেছে। তখন লোকরা মসির কাছে এসে বলছে যে আমরা ভুল করেছি, ঈশ্বরের বিরুদ্ধে আর আপনার বিরুদ্ধে বচসা করে আমাদেরকে ক্ষমা করুন, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন এই সাপ চলে যায়, এই সাপগুলো যেন চলে যায় আমাদের মধ্য দিয়ে। তখন মসি প্রার্থনা করলে ঈশ্বর মসিকে বললেন যে তুমি একটা সর্প তৈরি করো এবং সেটাকে একটা লাঠির মাথায় দিয়ে দাও, যে কেউ সেই সাপে কাটা যাবে এবং সাপে দংশন করবে, সে যদি ওই লাঠির মাথায় সাপের দিকে তাকায় তবে সে বাঁচবে। আর মসি তাই করল। আর আপনি জানেন যে এটা প্রভু যিশুকে চিহ্নিত করে। নতুন নিয়ম যোহন লিখিত সুসমাচারের 3:14 লেখা রয়েছে, আর মসি যেমন সাপকে উঁচুতে তুলেছিলেন, ঠিক তেমনই মনুষ্যপুত্রকেও উঁচুতে তোলা হবে, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। ইসরায়েল জাতির সন্তানরা ওই ব্রোঞ্জের সাপের দিকে লাঠির মাথায় তাকালে যেমন তারা বেঁচে যেত, ঠিক তেমনই যে কেউ যিশুর দিকে তাকায়, খ্রিস্ট যিশুর বলিদানের দিকে তাকায় ও বিশ্বাস করে, সে অনন্ত কালের জন্য বাঁচবে। এই সর্প দংশনকে পাপের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ পাপও একই রকম আমাদেরকে আত্মিকভাবে মেরে ফেলে, যেমন সর্প তাদেরকে দংশন করলে তারা মারা যাচ্ছিল। কিভাবে আমরা আত্মিকভাবে বাঁচতে পারি? আত্মিকভাবে বাঁচবার, অনন্তকালের জন্য বাঁচবার জন্য আমাদেরকে যিশুর দিকে তাকাতে হবে। যে যিশুর দিকে তাকায় সে অনন্তকালের জন্য বাঁচতে পারে। আজকে যিশুই আমাদের প্রকৃত জীবনদাতা, কারণ তিনি পথ, সত্য ও জীবন। আসুন, যদি যিশুকে আমরা বিশ্বাস করে থাকি, তাহলে তাকে দৃঢ়রূপে আমরা ধরি আর কন্টিনিউ তার দিকেই আমরা তাকিয়ে থাকি অনন্ত জীবনের জন্য। ঈশ্বর আশীর্বাদ করুন।